বিসমিল্লাহ বলিয়া ধরি কিচ্ছা জারি গাহানোরে জারিরা শেখান। বিসমিল্লাতে আছে বরকত জোড়ায় মন প্রাণ। শুনে নোরে মুসলমান, আল্লাহর নামে জিকির করি করি দান খয়রাত। প্রযোজক হয় মামুন খান ভাই, সবারে জানাই লেখছেন হিরো কাজিম ভাই। আমি শিল্পী শেখর ভাই রে সুরে গাইয়া যাই। ছিল সওদাগর দুই ভাই, চাঁদ সওদাগর সুরজ সওদা আমি বলে যাই। বাণিজ্যেতে আছে দুই ভাই, করে নাই বিয়ে আমি বলি সবারে। লক্ষ লক্ষ টাকা কামাই করে দুই ভাই, তারা আছে বাণিজ্যে। ভাই হইল ভাইয়ের আত্মা বলি সবারে। একদিন রাইতে চাঁদ সুরজ ঘুমায় পানশিতে পরি যায় রে ওই পথে। হঠাৎ করে নজর পড়ে পানশি নৌকাতে, পরীর ভালো লাগে রে। কাছে গিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে চাঁদে রে। ঘুমের মাঝে তুলে নিয়া গেল রে চলে ওরে অনেক দূরে। ঘুমের মানুষ জেগে তুলে চাঁদ ভয়েতে, ওরে পরি হাসে রে। তুমি মানব আমি পরি ভয় নাই রে। সুরজ সওদা জেগে উঠে পায় না ভাইয়ের হে, ওরে কান্দিয়া মরে। খুঁজতে খুঁজতে গেল এইবার অনেক দূরে, পরি চাঁদের সাথে। প্রেম প্রীতির কথা বলে আসতে দেয় না রে। জঙ্গলের সাপে হঠাৎ পায়ে কামড় দেয় সুরজ বিষের চোটে। পরিয়া যে রইল হায় রে জঙ্গলের মাঝে, ওই দিক পরি চাঁদে রে। আবার নিয়া রেখে আসে ওই না পানশিতে।
সকাল হইয়া গেল চাঁদ পায় না ভাইয়ের হে ভাই জঙ্গলের মাঝে, এই দিকে নাগিনী আসে গো উড়ে, তাহার বয়স 16 রে, উথাল পাথাল মোহন তাহার উড়ে আকাশে। জঙ্গলেতে নামে নাগিন দেখে সুরুজ রে, তারে খাইল গো সাপে, মায়া লাইগা গেল তাহার বিষ যে তুলে, চাঁদ বেঁচে গেল রে, নাগিন গেল এইবার আড়ালেতে। ভাইয়েরে পাইয়া সুরুজ গেল রে নিয়ে, রাইতে কোথায় ছিলি রে, পরীর কথা কয় না চাঁদ রাখে গোপনে, এইবার পরী কি করে, দমে দমে ভাবে শুধু চাঁদ সওদারে। নাগিন এবার যাইতে লাগলো ধরা যায় পরে, বিন বাজায় সুরেতে, শত চেষ্টা করে নাগিন বাঁচতে না পারে, ধরা পড়িল হায় রে, বন্দি করে রাখলো এইবার ছুটতে না পারে। যার সৌদারে পার কইরা দেয় গেল হাটেতে, সাপ বেচবে সাপুরে, 5000 কিনে নিল ওই সাপুরে, তারে যতন করে, পানসি নৌকায় নিল হায়রে সাপের বাক্সরে। দুধ কলা খাওয়াইয়া সাহাব 2 ভাই মিলে, রাইতে রাখে বাক্সতে, চাঁদ সুরজ ঘুমে আছে দেখেন সকলে, সাপে দেখে নজরে, বেঁচে আসলা আমি নাগিন তাদের জন্য রে। আস্তে করে কাছে গেল বেচাই সুরুজ রে, তারে নিয়ে যাই দূরে, কি মধু খাওয়াইয়া তারে ওই না নাগিনে, সুরজ মাতাল হইল রে, নাগিনীর প্রেমেতে সুরজ মাতাল হইল রে।
এই দিকেতে হালিম ডাকাত কোন কাজ করে হে আইসা ধরে চাঁদে হাতে পায়ে বান্ধা রাইখা টাকা নিল রে ওরে কান্দে রে বসে সুরজ আমার কোথায় গেল একলা রেখে। পেঁচাইয়া নিয়া নাগিন আসে পানিতে তখন দেখে রে চাঁদে রশি খুলে দিল সুরজ লাঠি নেয় হাতে মারবে ওই না নাগিন রে এমন সময় লাঠি ধরে সুরজ সৌদারে। জানোস ভয় ভয় তোরা খুন করে বলাইব হ্যাঁ বলাইব না ভাই ও খুব ভালো, ও আমার ভালোবাসে। ভালো আমি ওরে ভালোবাসি। ভালোবাসো দুধ কলা খাওয়ায়া আমি একটা কাল সাপ পালছি তোমার আমি একটু আগে দুধ কলা খাওয়াইছি আর তুমি আমার বাইরে নিয়ে গেছো খাওয়ার জন্য মারার জন্য। না না ভাই আমি ওর কোনো ক্ষতি করবো না, আপনি তো আমার ওদের হাত থেকে বাঁচাইছেন, আমি কেন ওনার ক্ষতি করতে যাবো? আমি কোনো সাপেরে কোনো কাল না কিনে বিশ্বাস করি না। মাইরা তারে নদীত ফালাই যাই ভেসে ভেসে ওই দিক হালিম ডাকাতে টাকা বন্টন করে ভাইরে উঠানে বসে তাহার আছে এক মেয়ে যেমন সুন্দর তেমন হাসি বলি সবারে। সকাল বেলা ছবি তাহাই যাই নদীর ঘাটে দেখলো সুরজ সহদারে এই ছেলেকেই করবে বিয়া বলে বাবারে বাবাই চিন্তায় পড়ে রে যার নৌকায় ডাকাতি করলাম তাহার ভাই রে। না করিতে হালিম ডাকাত ছবি তাকি করে হাইরে আদরের মেয়ে ঘরের দরজা বন্ধ কইরা বিষের বোতল নেই আমি যাব যে মোরে দরজা ভাঙ্গিয়া এইবার বাঁচায় গোতারে। লোকজন নিয়া হালিম ডাকাত যাইতে লাগলো রে ওই দিক পরি কি করে বড় হোটেলে গেল পোলাও আনিতে সে যে ছায়া হইয়া রে পোলাও মাংস নিল এইবার চাঁদের জন্যে। উড়ে উড়ে আসে পরি চিন্তা দুই ভাইয়ের টাকা নিল
ডাকাতে এত বছর কামাই করলাম দুই ভাই মিলে রে পরি আসিল রে পোলাও মাংস ছেড়ে দিল তাহাদের সামনে সুরজ বলে আল্লাহ ভাইজান খাওয়ান পাঠাইছে খাইলো দুই ভাই মিলে চিন্তা করলে কি লাভ হইব আল্লাহ দিব রে এইবার গেল রে চলে সাপের কথা চিন্তা করে নদীর কিনারে ডাকাতের দল আইসা ভাইরে বিয়ার প্রস্তাব দেহে চাঁদ না করিল রে রাইতে করছ ডাকাতি এখন চাষ ভাইরে তখন অস্ত্র ধরে রে পরি কিন্তু সকল কিছু দেখতে সে পারে কারো হাতে নাই রে অস্ত্র একে মন খেলাহান করি শরীরে ঢুকে যান একটা করে খুশি দেয় ভাঙ্গে মুখের দাঁত কেহ পারে না রে বড়ি আছে তার ভিতরে পালায় সকলে পানি দিতে হইব ডাকাত 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 তুমি ভয় পেও না ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবো না তুমি জানো না ওই ডাকাতে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে আজকে আবার আইছে আমার ভাইয়ের কাছে তার মেয়ে বিয়ে দিতে তুমি কোনো চিন্তা করো না তোমার ক্ষতি কেউ করতে পারবো না আমি সবসময় তোমার পাশে আছি ঠিক আছে করি আর আমি এত শক্তি যে কই পাইলাম ওরা তিন ধারে মাইরা এখানে বিঠা করে আইছি আরে বললাম তো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে সব সুরজের পাইয়া এইবার ধরে নিল রে দিল মেয়ের সামনে এক কাজে দুই কাজ হইব টাকাওয়ালা রে মেয়ে বিয়া দিব রে সুযোগ মতো টাকা আনবো ডাকাতি করে এই দিকেতে নাগিনী অতি কষ্টে রে সে যে রইল রে বেঁচে কত ভালো নাগিনী ছুবল দেয় নাই রে সে যে খুঁজতে সুরজ রে
কেঁদে কেঁদে যাই রে ওই না পানসি নৌকায় রে। এই দিকে দিন ফুরাইল সন্ধ্যা হইল রে, খুঁজে পায় না সুরজ রে। কোথায় আছে আদরের ভাই কেঁদে মরে রে, সুরজ রাজি হয় না রে। কত মায়ের মারে হায় রে ডাকাত হালিম রে। রাজি যখন হয় না সুরজ ছবি তারা ঘেরে, কি যে অভাব আমারে। ডাকাতের মেয়ে হায় রে আরেক ডাকাত রে, ভালো না বাসিলে রে। তরে বাবা মাংস বানাই দিব কুকুর রে। চিঠি পাঠাইয়া দিল পিয়ন নিয়া দেহে 10 লাখ টাকা দিতে রে। এই কথা শুনিয়া ভাই পাগল হইল রে। পরি আসে সামনে বলে আমি যাইতে আছি আনতে তাহারে। রাগে রাগে গেল পরি আনতে তাহারে। কবিরাজ ছিল একজন রে, এমন বন্ধন ছিল ভাই রে ঢুকতে না পারে। ভিতরে কান্দে সুরুজে, ভাই আমায় বাঁচাইয়া নাও ফেলবো রে মেরে। দরজার মধ্যে বসে আছে আসলো রে ফিরে চাঁদ, কান্দে রে ভাই রে। ডাকাত যদি আমার ভাই রে ফেলে রে মেরে, আসে নাগিনী রে। সকল কথা শুনে নাগিন আড়াল থেকে। খাল বিল সাঁতরাইয়া যাইতে লাগলো রে ওই না ডাকাত বাড়িতে। সুরজে ডাকাতের দল দূরে যায় নিয়ে, সেথায় মাটির ঘর করে। সেইখানেতে রাইখা দিল কেউ না দেখে। যারে সামনে পায় সাপে ছুবন দেয় তারে, হায় রে পাগল হইল রে।
বিষের জ্বালায় ছটফট করে মরে সকলে, এইবার দৌড়ায় ডাকাতে, কার পাছায় আঙ্গুল দিছি বাঁচা দায় রে। দুই পায়ে পেঁচ দিয়া উল্টা করিয়া তারে রাখলো ঝুলাইয়া, কত বড় ডাকাত রে তুই এইবার বুঝ মজা, তারে ছেড়ে দিল রে, মাটির পয়রা চেপটা হইয়া গেল রে। ভিতরেতে কান্দে সরোজ আমার কেউ নাই রে, সবিতা দাও একটা নিয়ে, সেইখানেতে গেল সাপ উপ দিতে চাই রে, সাপে লাথি দেয় মুখে, দাও ছাড়িয়া পরে গেল সুবল দেয় রে। জঙ্গলে মাটির ঘরে। ওই জঙ্গলে মাটির ঘরে থাক জানোয়ার বাচ্চা তুই। আমি যাচ্ছি আমার সুরজের কাছে। একজনের সাপে নিল একজন পরিতে, চারজন গেল রে উড়ে, বাণিজ্যেতে আর থাকবো না যাব নিজের দেশে, তাদের কেমন বরাত রে, একজন পরি একজন নাগিন পাইয়া গেল রে। বাড়িতে নিয়া গেল রইল রে সবে, জীবন সার্থক হইল রে, পরি বলে তোমায় বিয়া করমু আমি রে, নাগিন কি যে করবে, বলে আমি থেকে যাব সুরজের সাথে। মিলে মিশে রইল সবাই একই বাড়িতে, হায়রে মিলে যে মিলে, এমন ভাগ্য হয় বলো কয়জনার রে, ইচ্ছার ইতি দিলাম রে, শেখর ভাই গাইলাম হায়রে দুঃখের সাথে। প্রযোজক মামুন খান বলি সবারে, কসবা তাহার বাহারি রে, হিরো কাজিম গীত রচনায় বলি সবারে, এইবার বিদায় জানাই রে, মামুন খানের 4টি চ্যানেল সাবস্ক্রাইব করবেন রে।